5 जून 2026 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের সাহাবা ইকরামের মূল অনুসরণের বিষয় নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান বাইতুল হক জামে মসজিদ হালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, কামিল ঈমানের জিন্দেগি আমাদেরকে নসিব করেন। আল্লাহ ও রসুলকে খুশি করার জজবা এবং তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। দুনিয়া ও আখিরাতকে আমাদের জন্য আল্লাহ তাআলা আফিয়ত এবং বরকতওয়ালা রহমতওয়ালা বানান। ইসলাম এমন সুন্দর এক দিন যেখানে অসুন্দর কোনো জায়গা নেই। যত যাই সুন্দর সেটাই দিন, যেটাই আল্লাহর পছন্দের জিনিস সেটাই আল্লাহ পাকের দিন, যেটাই আল্লাহ রসুলের পছন্দের জিনিস সেটাই আল্লাহ পাকের দিন। নজরে নজরে বেশ কম আছে। কিছু লোক বাজারে যায় ঈদের মার্কেটিং করার জন্য, খুব কষ্ট করে মার্কেটিং করে নিয়ে আসে, পরে ঘরে যখন আনে তো সবাই অসন্তুষ্ট হয়। ছোট বাচ্চারাও দেখে ওখান থেকে চলে যায়, না এটা মানে সেটা পড়বে না, গোসা করে চলে যায়। এবং বউ সেও গোসা করে চলে যায়, মাথা নিচু করে মুখ ভার করে চলে যায়। নিজের বিবি সেও অসন্তুষ্ট, এটা কি আনছে। তো এইরকম মুশকিল মামলা। এই মানুষ এত পরিশ্রম করলো কিন্তু ওখানে ঘরে আনলে কেউ খুশি না। এরকম মার্কেটিং অনেকেই করে। আবার এইরকম মার্কেটিং হয় যে আনলে সবাই লুফে নিয়ে যায় খুশির চোটে, সবাই খুশি নিয়ে যায়। অনেক বছর আগে যখন আমার নিজেরই বাজারে যাওয়ার অভ্যাস ছিল এবং এই মার্কেটিং করার অভ্যাস ছিল, ঈদের সময় আমি নিজে কষ্ট করে যাইতাম এবং মার্কেটিং করতাম। ঘরে নিয়ে আসলে সবাই খুশি হয়ে যেত। তো কয়েকজন এক দুইজন সাথীকে আমি নিয়ে কয়েক বছর ঘুরছি, এই জন্য যে এরা একটু পাকা হোক, তাহলে এরপরে বলবো ভাই তুমি নিয়ে আসো এই জিনিস এই জিনিস। আমি বাঁচলাম। ওদের দুইজনকে পাঠাইছি, একজন মুফতি সাহেব হুজুর আর একজন বড় মাওলানা সাহেব, জোয়ান মাওলানা। দুইজনকে পাঠাইছি যে যাও ভাই তোমরা ঈদ মার্কেটিং করো। যাই আনে ঘরে নিয়ে পৌঁছে দিলে সবাই গোসা হয়, মুসিবত, সব বাইর করে গেলি ঘর থেকে। তো আমিও দেখলাম, দেখে আমিও বললাম যে ভাই কি করলাম। আবার সে আরেকবার আনলো, সেটাও ফেরত, আরেকবার আনলো, সেটাও ফেরত, তিনবার ফেরত। কি মুসিবত। শেষে আমি গেলাম সদরঘাট, গিয়ে একটা দোকান পছন্দ করে বসলাম। বললাম যে নামাবো না, আমি যেটা বলি সেটা নামাও, এটা নামাও, ওটা নামাও। একটার পর একটা বলতে থাকলাম, নামাইলো। বললাম যে এগুলি সব প্যাকেট করে বাঁধে দাও। বাসায় নিয়ে আসলাম, লুফে নিয়ে গেছি সবাই মশাল। সবাই একদম কে কোনটা নিবে কারি একদম আজীব। মানে প্রত্যেকটা পছন্দ, প্রত্যেকটা পুরি পছন্দ, এক নাম্বার পছন্দ। তো আমি বলতাম যে ভাই যখন মার্কেটে যাও যে জিনিস কিনবা নিজের চোখ দিয়ে না, বাসার লোকের চোখ দিয়ে কিনবা। বিবিরটা বিবির চোখ দিয়ে কিনো, মেয়েরটা বড় মেয়ের চোখ দিয়ে কিনো, ছোট মেয়েটা ছোট মেয়ের চোখ দিয়ে কিনো। যার যার চোখ দিয়ে তোমাকে মার্কেটিং করতে হবে। তোমার চোখ দিয়ে করলে তুমি ফেল করবে, পারবা না। আমার ভাই এই জিন্দিগিটাকে সাজানো লাগবে আমাদের পছন্দ আর চোখ দিয়ে না, আল্লাহ রসুলের চোখ দিয়ে, আল্লাহ রসুলের পছন্দ দিয়ে, আল্লাহ রসুলের পছন্দ দিয়ে, আল্লাহ রসুলের চোখ দিয়ে।
যেন কালকে আমাদের মহান রব্বুল আলমিনের সামনে দাঁড়াইলি আল্লাহ পাক খুশি হয়ে যায়, যেহেতু ওর সব জিনিস আমার পছন্দ হয়, ওর সব জিনিসই আমার পছন্দ, ওর সব আমল পছন্দ হয়, ওর প্রতিটি দিন রাত আমার পছন্দ হয়। আল্লাহ তাআলা সেই জিনিস আমাদেরকে নসিব করেন। হ্যাঁ, যে বিষয়কে কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলছেন যে তোমাদের কাজ হলো আতিউল্লাহ ওর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমাদের কাজ হলো আল্লাহ রসুলের খুশির উপরে নজর রাখা, আল্লাহ রসুলের কথার উপরে নজর রাখা, আল্লাহ রসুলের দিক নির্দেশনার উপরে নজর রাখা, আল্লাহ রসুলের আনুগত্যের উপরে নজর রাখা। তাহলে নিঃসন্দেহে তোমরা কামিয়াব, দুনিয়াতেও রহমত, আখেরাতেও রহমত, এবং কদম কদম তোমরা রহমতের মধ্যে থাকবে। যদি নজর তোমাদের ফিকির হয় যে আমার নজরে চলবো না, আল্লাহ রসুলের নজর দ্বারা, আল্লাহ রসুলের পছন্দ দ্বারা যাচাই করে আমি আমার জীবনকে পরিচালিত করব। হ্যাঁ, আমার রোজা, আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার রুজু, আমার ইস্তেঞ্জা, আমার খাওয়া দাওয়া, আমার শোয়া, আমার লেনদেন, হ্যাঁ, এবং আমার আচার আচরণ, আমার কথাবার্তা, সবকিছু সেই কথা আমি বলবো যে কথায় আল্লাহ রসুল খুশি, সেই কথা আমি বলবো না যে কথায় আল্লাহ রসুল নারাজ। হ্যাঁ, সেই পথে আমি হাঁটবো যে পথে আল্লাহ রসুল খুশি, সেই পথে আমি হাঁটবই না যেই পথে আল্লাহ রসুল নারাজ। হ্যাঁ, সেই ব্যবসা, সেই লেনদেন আমি করব যে লেনদেনে আল্লাহ রসুল খুশি হয়ে যান। আমারও ফায়দা হলো, আমার লাভ হলো, হালাল ইনকাম হলো, চাই সেটা হাজার হোক, লাখ লাখ, কোটি কোটি হোক, কোনো সমস্যা নাই, কিন্তু শুধু আল্লাহ রসুল খুশি থাকলেই হলো। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বাগদাদে, তিনি ইরাকের কুফা নগরীতে সবচেয়ে বড় ধনী কয়েকজনের একজন ছিলেন, সবচেয়ে বড় ধনী কয়েক ব্যক্তির মধ্যে তিনি একজন ছিলেন। এত বড় ধনী ছিলেন যে একবার তিনি সফরে যাবেন, তো নিজের বন্ধুকে বললেন যে আমি তো সফরে যাব, তোমার চাদরটা আমাকে একটু দাও, এখন আর আমার চাদর তো সাথে নেই, তো সফর থেকে আসলে পরে তোমাকে দিয়ে দিব। বললেন আমার তো সৌভাগ্য যে আপনি আমার চাদর পরবেন। হযরত ইমাম আজম চাদরটা গায়ে দিলেন এবং বললেন যে ঠিক আছে, চলবে, অসুবিধা নেই। বন্ধু ভীষণ বিরক্ত হলেন যে ওহো, এত দামি চাদর পরতে দিলাম, তা উনি বলেন যে চলবে, এটা একটা কথা হলো? হ্যাঁ, এত দামি চাদর, কোথাকার এত বড় নবাব যে এইটা চলবে? তার মানে এর থেকেও আরো হাইফাই কোনো চাদর আছে। যাই হোক, উনি আর কাউকে কিছু বললেন না, মন খারাপ করে চুপচাপ বাসায় চলে গেলেন। হযরত ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সফর থেকে ফিরে আসলেন, তো ওই চাদরটা তো ফেরত দিয়ে দিয়েছেন। পরে নিজের চাদর পরে একদিন যখন বের হলেন, তো ওই বন্ধু মানুষ দেখলেন এই গায়ের চাদরটা দেখে তিনি লজ্জিত হলেন যে ইয়া আল্লাহ, এত দামি চাদর যিনি পরেন তিনি আমারটা পরলেন কিভাবে? এত দামি চাদর, এত উন্নত মানের চাদর পরতে যিনি অভ্যস্ত, তিনি আমারটা পরলেন কিভাবে? তো এইরকম আল্লাহ পাক তাদেরকে দিচ্ছেন, এবং এইরকম শানদার জিন্দেগিও দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে দান করছেন। তো দুনিয়ার জীবনে টাকা পয়সার মালিক হওয়া, ধন দৌলতের মালিক হওয়া, গাড়ি বাড়ির মালিক হওয়া কোনো দোষণীয় বিষয় আদৌ না। মানুষ বলে যে সাহাবাওয়ালা জিন্দেগি বানান, কিন্তু সাহাবাওয়ালা জিন্দেগি বানানোর অর্থ কি বুঝেই না মানুষে। সাহাবাওয়ালা জিন্দেগির মানে হলো ফ্রেশ দিনওয়ালা জিন্দেগি, সাহাবাওয়ালা জিন্দেগির মানে ফ্রেশ ইমানওয়ালা জিন্দেগি, ফ্রেশ দিনওয়ালা জিন্দেগি, তাকওয়াওয়ালা জিন্দেগি, সুন্নত শরীয়তওয়ালা জিন্দেগি। সাহাবাওয়ালা জিন্দেগির অর্থ এই না যে সাহাবীরা না খায়া এরকম কষ্ট পাইছেন, তুমিও না খায় এরকম বেহুশিতে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু না খায় বেহুশ হয়েছেন, তুমিও বেহুশিতে থাকো। এবং এক সাহাবী তিনি জুমার নামাজের দেরিতে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন এত দেরি কেন হলো? তো তিনি বললেন একটা মাত্র আমার পোশাক, একটাই কাপড়, আর কোনো কাপড় নাই। তো জুমায় আসবো, তো এটা গোসল করলাম, ধুইলাম, ঘামের গন্ধে এটা কাপড়টা খারাপ হয়ে গেছে। তো আমি কাপড় ধোয়ার পরে আরেকটা কাপড় নাই যে পরবো, এটাই অপেক্ষা করলাম শুকায় যাক, শুকাইলো, তারপরে আমি ছুটে আসলাম মসজিদে। তো এখন আমরা তাহলে সে এরকম করবো যে সাহাবাওয়ালা জিন্দেগি বানানোর জন্য যে ভাই চলো কাপড় খালি একটা থাকবে, তাও কোটটা ছাড়া, হ্যাঁ, এবং এরকম
এরকম দেরি করতে থাকবো, এই অর্থ নয় সাহাবাওয়ালা জিন্দগি বানানোর অর্থ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধছেন না খায়া, আমরাও না খায়া না খায়া পেটের পাথর বাঁধব। কোনটা সুন্নত কোনটা সুন্নত না, কোনটা নবীর কোন কাজটা আমাদের করণীয় কোনটা করণীয় না, এটা বিজ্ঞ পাকা মজবুত এলেম ওলামায়ে দ্বীন থেকে আমাদেরকে জানতে হবে। এরকম 3-4 বেলা না খায়া পেটে পাথর বান্ধা এটা কোনো সুন্নত তরিকা না। হ্যাঁ, এইরকম সমস্যায় কেউ পড়লে, এইরকম অভাব অনটনের শিকার হলে তখন সবর করা, এটা নবীওয়ালা আদর্শ, নবীওয়ালা সুন্নত, নবীওয়ালা তরিকা। কি কথা বোঝেন না? তখন আল্লাহর দিকে মোতাওয়াজ্জে হওয়া, এটা নবীওয়ালা তরিকা। তখন আল্লাহর নিকট থেকে চাওয়া, এটা নবীওয়ালা তরিকা। তখন এই আমাদেরকে এই দিন রাত পেটে পাথর বাঁধতে হবে, এটা তো উদ্দেশ্য না। কথা বুঝতেছেন ভাইরা? সাহাবায়ে কেরামের যে কষ্টের ঘটনাগুলো যত, এগুলো হলো মক্কা থেকে হিজরত করে যখন মদিনা শরীফে আসছেন তখন তো তারা সব ফেলে দিয়ে আসছেন। আমাদের দেশে একটা কথা আছে, নদী যার ঘর বাড়ি ভাঙে তার কিচ্ছু থাকে না, সব শেষ। নদী যার ঘর বাড়ি ভাঙে, ওই জমানা হিজরত এমন ছিল যে ঘরের থেকে বের হয়ে আফ্রিকা সফর করে, ইংল্যান্ড সফর করে এসে বললেন যে আমি হিজরত করে আসছি। এটা এই হিজরত তো ওই সময় ছিল না, এটা একটা হিজরত হলো না। ঘরের থেকে বের হয়ে এরকম এক জায়গায় বেড়াইতে গেলাম বা দিনের কাছে ওয়াজ করতে গেলাম, আর মনে মনে ভাবলাম যে আমি হিজরত করছি, এই ধারণা সঠিক না। হ্যাঁ, হিজরত তো যখন কাফের মুশরিকদের বা জালেমদের অত্যাচারের কারণে যখন কোনো দেশ থেকে মানুষ আরেকটা দেশে চলে যায়, কোনো জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় নিজের দ্বীন ইমানের হেফাজতের জন্য, সেটাকে হিজরত বলে। ঘর থেকে বের হয়ে বাজারে গেলেন, আসলেন, একটা হিজরত হয়ে গেল, এটা হিজরত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বড় হিজরত হলো, যে সবচেয়ে বড় হিজরত হলো মানুষ গুনাহের কাজ থেকে হিজরত করে। সবচেয়ে বড় হিজরত হলো গুনাহের কাজ থেকে হিজরত করা। যখন মক্কা মুকাররমা থেকে এইভাবে সাহাবারা হিজরত করে করে আসতেন, সব ফেলে দিয়ে আসতেন, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা আত্মীয় স্বজন কোনো কিছুই সাথে নিয়ে আসার সুযোগ নেই, একদম চলে আসতেন খালি হাত। কথা বোঝেন না? তো এরকম বিরাট বড় ধনী মানুষ, অনেক বড় শক্তিশালী মানুষ, অনেক বড় প্রভাবশালী মানুষ সব ফেলে দিয়ে চলে আসছেন। এখন কিছুই নেই, থাকার জায়গা নেই, হ্যাঁ, ঘুমাবার জায়গা নেই, এক বেলা খাওয়ার ব্যবস্থা নেই, কোনো পোশাক আদি নেই, স্ত্রী সন্তান কিছুই সাথে নেই। এইরকম অসহায় অবস্থা ছিল। তখন মদিনার আনসাররা তাদেরকে সাহায্য করতেন, খাবারের ব্যবস্থা করতেন, পোশাকের ব্যবস্থা করতেন, থাকার জায়গা দিতেন, বাড়ি ঘর দিতেন, হ্যাঁ, বিয়ে শাদীর জন্য ইন্তজাম করতেন, এইসব করতেন। তো এইরকম হিজরত কি এখন আর আছে? থাকবে কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফে হাদিস আছে, লা হিজরাতা বাদাল ফাতহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা হিজরাতা আল ইয়াউম, না, যে এখন আর কোনো হিজরত নাই। লা হিজরাতা বাদাল ফাতহে, ফাতহে মক্কার পরে, মক্কা বিজয় হয়ে যাওয়ার পরে এখন আর হিজরত নাই। পরিষ্কার বলে দিয়েছেন যে এই হিজরত নাই মানে ওই হিজরত যেটা তখন চালু ছিল, এটা ঈমান ইসলাম কবুলের পূর্ব শর্ত ছিল। এই হিজরত ব্যতীত ঈমান ইসলাম কবুলই হইতো না। হিজরত করো তাহলে তুমি মুমিন মুসলমান। কথা বুঝেন না? তো সেই হিজরত তো পরে থাকে নাই। এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, এই হাদিসও বুখারী শরীফে আছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে লা হিজরত কানাল মুমিনুনা ইয়াফিরু আহাদিহিম বিদীনিহি, যে এক জমানা ছিল ঈমানওয়ালারা নিজের দ্বীন নিয়ে তাদেরকে হিজরত করতে হইতো, ঘর বাড়ি ত্যাগ করে কোথাও চলে যেতে হইতো, হ্যাঁ না? ফাআম্মাল ইয়াউম, হ্যাঁ, কিন্তু আজকের যে জমানা আসছে তো আল্লাহ পাক ফাকাত আজহারাল্লাহুল ইসলাম, আল্লাহ পাক ইসলামকে সর্বত্র একদম প্রতিষ্ঠিত করে দিয়েছেন। যেদিকে দেখো সব মুসলমান, যেদিকে দেখো ইসলামওয়ালা, দ্বীনওয়ালা, ঈমানওয়ালা দেখা যাচ্ছে। লা হিজরাতা আল ইয়াউম, এখন আর হিজরত নাই। এখন আর হিজরত মানে এই হিজরত এখন আর করতে হবে না। যদি কখনো কোথাও দেখা দেয় হিজরতের প্রয়োজন, ফরজ আমল করতে দেয় না, কোন দেশে ফরজ আমল করতে দেয় না, এখান থেকে হিজরত করা ফরজ। ওয়াজিব পালন করতে দেয় না, ওখান থেকে হিজরত করা ওয়াজিব। যদি সেখান থেকে সুন্নতের উপর আমল করতে দেয় না, সেখান থেকে হিজরত করা সুন্নত, যাতে সে নিরাপদ জায়গায় গিয়া আমি ফরজ ওয়াজিব বা সুন্নতের উপরে ঠিক মতো আমল করতে পারি।
কি কথা বুঝতেছেন? হ্যাঁ, মোস্তাহাব গুলোর উপর আমল করতে দেয় না। কোন দেশে এরকম ফিতনা ফাসাদ জুলুম করতেছে জালেমরা, সেখান থেকে হিজরত করে চলে যাওয়া এটা মুস্তাহাব। কথা বুঝে আসছে? তো সাহাবাওয়ালা জিন্দিগির অনুসরণরত লোকেরা কি মনে করে যে সাহাবাদের মতো না খায়া মরা, সাহাবাদের মতো কষ্ট করা, সাহাবাদের মতো এরকম পোশাকাতি এরকম পরা, হ্যাঁ, এটা উলামায়ে দ্বীন এবং আউলিয়া উম্মতের সঙ্গে পরামর্শ করে চলা চাই। এই জমানাতে আমাদেরকে কিভাবে চলা উচিত? আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বর্তমান জমানাতে যে মুসলমানদের উচিত, উলামায়ে দ্বীনের উচিত ভালো পোশাকাদি পরা, পরিচ্ছন্ন পোশাকাদি পরা, এবং যতটুকু নিজের সামর্থ্যের মধ্যে থাকে ভালো পোশাকাদি পরা, যাতে দুনিয়ার কাফের মুশরিক বদ্দিন বেদিনরা তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো অবকাশ না হয়, এবং তারা এটা বুঝতে এবং মানতে বাধ্য হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদিকে ঈমানওয়ালা আর একদিকে কিরকম শানওয়ালা। এটাও তিনি পাইলেন করতে গিয়ে সাহাবাদের জিন্দেগি থেকে। হ্যাঁ, সেই মক্কা থেকে হিজরত করার পর সাহাবায়ে কেরাম এত কষ্টের মধ্যে ছিলেন, সেই সাহাবীরা পরে এক একজন গভর্নর, এক একজন মন্ত্রী, মিনিস্টার হয়ে গেলেন। তো তাদের জীবন মান উন্নত হয়ে গেছে, তখন তারা ভালো খাইতেছেন, বিরিয়ানি পোলাও খাইতেছেন এবং শানদার কাপড় চোপড় পরতেছেন। হ্যাঁ, তো ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এক সময় খাবার না পাওয়ার কারণে বেহুশ হয়ে যেতেন বারবার, মানুষরা মনে করতো মৃগী রোগে আক্রান্ত হয়ে গেছেন। হ্যাঁ, সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক দামি পোশাক পরতেন, দামি রুমাল দিয়া যখন এরকম হাত মুখ মুছতেছেন, হাতের ছোট্ট দামি রুমাল দিয়ে মুখ মুছতেছেন, তখন তিনি বলতেছিলেন, বাহ বাহ আবু হুরায়রা, ওয়াহ ওয়াহ আবু হুরায়রা, তুমি সেই মানুষটা না যেরকম খাবার না পেয়ে বেহুশ হয়ে পড়ে যেতা? শুকর আদায় করো আল্লাহর যে আজকে তুমি এত দামি কাপড় তুমি পরিধান করতেছো, তুমি যে মুখটা বুঝবা সেই রুমালটাও তোমার এত দামি। তো সাহাবাওয়ালা জিন্দেগি আপনি কি বুঝলেন তাহলে? হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুসলমানরা সারা দুনিয়া প্রচার করে বসে আছে। তিনি না খায় বেহুশ হয়ে যেতেন, তিনি পেটে পাথর বাঁধতেন, তার পয়সাকড়ি ছিল না। কি পাগলের কথাবার্তা, এই পর্যন্ত বলে থেমে দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন, আপনারা খেয়াল করে, যারা টেনশনে পড়েন তারা শুনেন এগুলো। হ্যাঁ, দ্বীনের ব্যাখ্যা সম্পর্কে সঠিক জ্ঞান নাই, আর লোকেরা একটা ধারণা করে ইসলামকে নিজের বুঝ এবং নিজের গবেষণা, নিজের ভাবনা এবং কল্পনার রঙে আল্লাহর দ্বীনকে রঞ্জিত করে। আপনার কল্পনার, গবেষণার, ভাবনার রঙে রঞ্জিত করার কোনো অনুমতি নেই। বরং আল্লাহ রসুল কি বলছেন, বিজ্ঞ হক্কানি উলামায়ে দ্বীন যারা, আউলিয়া উম্মত যারা, তাদের থেকে জানতে হবে এবং সেভাবে আমাদেরকে মানতে হবে। তাহলে আমাদের দুনিয়া আখিরাত দুটোটা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সুখে থাকবো, আরামে থাকবো, সম্মানের জীবন যাপন করবো ইনশাআল্লাহ। বিদায় হজ, এই হজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন না? আপনারা এখানে যারা যারা আসছেন, উঠে এবার কোরবানি করছেন না অনেকে? হ্যাঁ, এখন যদি বলি হাত উঠান, হাত উঠানোর দরকার নেই, কোরবানি অনেকে করছেন, ঠিক আছে। 50টা কোরবানি কে করছেন? হাত উঠান, দেখান, হাত উঠান। 50টা কোরবানি কে করছেন? 50 বাদ দেন, 40টা কোরবানি করছেন, এরকম একজন হাত দেখান আমাকে। দেখো তো ভাই, মোহাম্মদ রফিক কোনো হাত উঠে কিনা? কোনো হাত নাই। 20টা কোরবানি করছেন একা, এরকম একজন হাত উঠান। কোন তো মানুষ পাওয়া যাইতেছে না। কি ধনী আপনারা, কি ফ্যাক্টরি মালিক, কিসের ধনী, কি ফ্যাক্টরি মালিক? হ্যাঁ, এত শান ঝগড় দাপট দেখান, আমার জায়গা, আমার জমি, আমার সম্পদ, আমার ব্যবসা, আমার ফ্যাক্টরি, কোথায়? 20টা কোরবানি করতে পারলেন না। হ্যাঁ, আর বিদায় হজ্জের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলা নিজের পকেটের পয়সা থেকে 100 উট কোরবানি করছেন। তিনি কি গরিব ছিলেন না অনেক বড় ধনী ছিলেন? আজব ধরনের লোকজন। আর একদল মৌলভী সাহেব এরকম আছে, ওই সকল ঘটনা যেগুলি যে নানান জায়গায় আছে ছিটানো, ওইগুলোকে নিয়ে আইসা মিম্বরে মেহরাবে দুম এরকম বয়ান করে। আর এরা অনেকে এগুলো বয়ান করে ওই সকল বক্তা, মিম্বরে যে সকল বক্তাদের দায়িত্ব থাকে পয়সা কালেকশন,
যে আমাদের এই মাদ্রাসার জন্য পয়সা কালেকশন করবেন, মাহফিলের জন্য পয়সা কালেকশন করবেন, এলাকায় অমুক একটা ভালো কাজ করা হবে এটার জন্য পয়সা কালেকশন করবেন। ওরা এই সকল ঘটনাবলী একসাথে বললে 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 আগায়, মানুষের মন নরম হয়, হঠাৎ করে ওই ওয়াজ শুরু করে দেয়। তাহলে ভাই কিছু পয়সা আখেরাতে জমা দেন, যাতে এটা আখেরাতে গিয়ে কাজে লেগে যায়। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, আর এমনি দিন শিখানোর জন্য এই সকল ঘটনাবলীকে মাঝে মাঝে এরকম মৌকা মতো বর্ণনা করা, আলোচনা করা, এটাও দিনের খেলা কোনো ক্রমেই নয়, বিলকুল ঠিক আছে। কিন্তু এইটা কি আলোচনার একমাত্র আলোচ্য বিষয় বানানো, একমাত্র প্রতিবাদ্য বানানো, যাতে মুসলমানরা এই কথা মনে করতে বাধ্য হয় পৃথিবীতে আমাদের নবী ছিলেন কাঙ্গাল, পয়সা করি একদম ছিল না। আরেকজনের ঘরে ঘরে গিয়ে খাইতেন। আবার আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারাও এরকম সব কাঙ্গালের মিসকিনের দল ছিলেন। ইয়া রব, কি রকম কথাবার্তা! হ্যাঁ, 100 উট যিনি কোরবানি করছেন, এবং সমস্ত হাদিসের কিতাবে আছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সম্পদ থেকে, নিজের মালিকানা, নিজের সম্পদ থেকে, নিজের অর্থ থেকে এটা তিনি করছেন 100 উট। এবং এ তো ছিল পয়সাকড়ির ব্যাপার, এই তো পয়সাকড়ির ব্যাপার। তাহলে এতে কি বোঝা গেল? তিনি ছোটখাটো ধনী নাকি অনেক বড় মাপের ধনী? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী একজন ছিল না, কয়েকজন ছিলেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক স্ত্রীকে মদিনার জীবনে যখন আল্লাহ পাক অর্থ সম্পদ খুব দিয়েছেন, 1 বছরের খরচ একসঙ্গে দিয়ে দিতেন। আপনারা এখানে কে আছেন এরকম? কোন ভদ্রলোক, কোন শিক্ষিত, কোন ফ্যাক্টরির মালিক যা আপনার বিবিকে 1 বছরের খরচের টাকা পয়সা একসঙ্গে বুঝাই দিচ্ছেন? একজন হাত উঠান। কোন ফ্যাক্টরির মালিক তো পাওয়া গেল না। কথা বুঝতে সহি কিনা? এমন সব বিষয় আছে যেগুলো আলোচনায় মনে হয় শোনা হয়নি। হ্যাঁ, তো এগুলো তো আমাদের জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ, মাল আল্লাহ পাক কোরআন শরীফে বলতেছেন প্রথম পৃষ্ঠা থেকে। হ্যাঁ, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোরআন শরীফে শুরু না? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। হ্যাঁ, আল্লাহ পাক বলেন এই আসমানি কিতাব কোরআনে কারীম, মহিমান্বিত এই কিতাব যে তোমাদেরকে দেওয়া হলো, আজিমুস শান এই কোরআন যে তোমাদেরকে দেওয়া হলো, যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, এবং যেই কিতাব পুরোটা হেদায়েতের আলোতে ভরপুর। এই হেদায়েতের আলো দ্বারা তোমরা এক একজন মুত্তাকি হবে, ওলি আল্লাহ হবে, সব জান্নাতে চলে আসবে। হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিন কারা? এই মুত্তাকিন কারা? আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা, যারা নামাজ দারুণ সুন্দর করে পূর্ণাঙ্গভাবে আদায় করে, দারুণ সুন্দর করে পূর্ণাঙ্গভাবে নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি যা কিছু তাদেরকে দেই সেখান থেকে ওরা কিছু কিছু খরচ করতে থাকে। কি কথা বুঝতেছেন? কোরআনের একদম শুরুতেই, এবং কোরআনে কারীমের মধ্যে কয় পৃষ্ঠা পরপর বারবার বারবার আল্লাহ তাআলা বলতেছেন তোমার জান যেরকম চাই, হ্যাঁ, অনুরূপ ভাবে তোমার ধন সম্পদও আমি চাই। তোমাকে জীবন দিলাম আমি, ধন সম্পদও দিলাম আমি, তোমার জীবন দ্বারা আমাকে খুশি করো, আর তোমার ধন সম্পদ থেকে কিছু দিয়া হলো তুমি আমাকে খুশি করো, আমাকে খুশি করতে থাকো। এবং কোরআন এই কথা বলে যে এরকম না যে যারা একদম অঢেল সম্পদের মালিক তারাই শুধু দান করবে, না, যার যেই রকম সামর্থ্য ওর মধ্য থেকে কিছু তুমি আল্লাহর জন্য দান করো। যার বেশি আছে বেশি দান করো, যার কম আছে তুমি কম দান করো, তুমিও দান করো, তোমারও কিছু দিতে হবে, দেওয়া উচিত। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলে এইভাবে দিতেন। তো সে শুরু জীবনে তাদের কষ্ট ছিল, হিজরতের পর সে জীবনে তারা সুখের জিন্দেগির মধ্যে ছিলেন, শান্তির জিন্দেগির মধ্যে ছিলেন, আরামের জিন্দেগির মধ্যে ছিলেন। কি কথা বুঝে আসছে? হ্যাঁ, আচ্ছা, তো এমন এমন বিষয় তখন ছিল, এক সাহাবী নিজের কাপড় দেখলেন যে কত শানদার, আরে এটা এরকম শানদার লাগবে কেন, কতটুকু কাইটে ওটার মধ্যে লাগাইছেন ছালার চোট, ছালার চোট বাইন্দা পরে এরকম আসছেন। সবাই দেখে তো আল্লাহু আকবার, কত বড় মানুষ, কি কাজ করলেন। এতে কি হলো? সকলের অন্তর দিনের আজমত পয়দা হলো, দিনের মর্যাদা বৃদ্ধি পেল, দিনের জিন্দেগির প্রতি আকর্ষণ বৃদ্ধি পেল। যে ওনারা কোনো কিছুর পরোয়া করেন না, দুনিয়ার কোন রূপ সৌন্দর্যের উপর নজর একদম নাই। কি কথা বুঝেন না? হ্যাঁ,
দুনিয়ার কোনো বস্তুর উপরে, কোনো আকর্ষণের উপরে একদম কোনো মোহমায়া নাই। এইরকম উঁচু মানুষ, এইরকম বড় মানুষ, তার ঈমান কত বড়। হ্যাঁ, সবকিছুর থেকে নজর সরে গেছে, এক আল্লাহর উপর তার নজর স্থির, আখিরাতের উপর নজর স্থির, জান্নাতুল ফেরদাউসের উপর তাদের নজর স্থির, জান্নাতুল ফেরদাউসের মালিকের উপরে তাদের নজর স্থির। এইরকম না, এই শিক্ষা নিচ্ছেন যারা দেখছেন তারা, সেই মুসলমানরা। কিন্তু আজকে যদি আপনাদের বাইতুল মোকাররমে এবং ঢাকার শহরে রাজধানীর সব মসজিদে মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব এরকম কোর্তাকায় দিয়ে আসেন, কোর্তার যে সামনের অংশের এক পার্ট হলো সুন্দর কাপড়, আর এক পার্ট হলো সালার চোট। তো এইরকম খতিব সম্পর্কে আপনার কি খেয়াল থাকবে? খতিব সাহেব খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বড় ভালো খতিব পেয়েছি, এইরকম ধারণা করবেন? ওই মসজিদে ঠিক মতো আসবেন নাকি ওখান থেকে পালায়া যাওয়ার আশঙ্কা বিদ্যমান? ভাই যাই হোক, এই জমানায় উনি এটা কি করে বুঝলাম তো না জিনিসটা। সিরিয়াস কোনো মন্তব্য না করলো এতটুকু হবে কিনা? হ্যাঁ, এই জন্য ওলামায়ে দ্বীন, বুজুর্গারদের পরামর্শ হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেভাবেই করতেন সেটা মানুষের মধ্যে দ্বীনি আগ্রহ, দ্বীনি জজবা, দ্বীনি চেতনা, আখিরাতের ফিকির জাগ্রত করত। কিন্তু সেই রকম বিষয় যদি পোশাকাদির ক্ষেত্রে এখন করা হয়, দেখা যাবে যে দুনিয়ার মানুষ যারা, কাফের মুশরিক যারা, বদ্দিন বেদিন যারা, দ্বীনের দুশ্মন যারা, এটাকে এত বড় ইস্যু বানাবে যে দেখো তোমরা মুসলমান যদি হও এই সবগুলোর সালার চট গায়ে দেওয়া লাগবে। কি কথা বুঝেন নাই? ইসলাম এত সুন্দর, এত সুন্দর, এত সফল, এত ব্যাপক, এত কামিয়াব, হ্যাঁ, এত উচ্চতাপূর্ণ ইসলাম, তারপরও কাফের মুশরিকরা কতভাবে ইসলাম ওয়ালাদেরকে হ্যায় প্রতিপন্ন করার চেষ্টা করতে থাকে। সেখানে সেই সুযোগটা কি আরো দেওয়া উচিত না দেওয়া উচিত? এজন্য দ্বীনের কোন কাজটুকু একদমই আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কোন কাজটা অনুসরণ করা চাই এবং কোনটাকে এই মুহূর্তে অনুসরণ করা চাই না, এটা উলামায়ে দ্বীনের চোখ দ্বারা, নজর দ্বারা, হ্যাঁ, দৃষ্টি দ্বারা এটাকে নিরূপণ করতে হবে, নির্বাচন করতে হবে। আমাদের নিজ নিজ যৌক এবং রুচি এবং গবেষণা এবং কল্পনা দ্বারা এমনটা করতে গেলে হয়তোবা এটি আমার জন্য দ্বীনের ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়াইতে পারে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ আমাদেরকে মাফ করেন, দ্বীন ঈমানের ক্ষেত্রে আমাদেরকে সহি বুঝ দান করেন। কোথায় চলে গেলাম, কি মুআমালা? হ্যাঁ, তো আল্লাহ পাকের দ্বীন পুরোটা সুন্দর, পুরা দ্বীন সুন্দর, ঈমান কি সুন্দর। হ্যাঁ, যে দুনিয়ার লোকেরা একদল লোক যে বট গাছকে পূজা করে, আরে এটা কি মুআমালা? আমাদের ভোলাতে ছোটবেলাতে আমরা যখন ঢাকায় আসতাম পড়তে, হ্যাঁ, তো এক লোক ছিল অমুসলিম, সে এরকম তার যে একটা লঞ্চ ছিল, তো এক কোম্পানির একটা নামও ছিল, ওই লঞ্চে আমরা ঢাকায় আসা যাওয়া করতাম। আমি নিজের চোখে দেখছি, আমরা লঞ্চে বসা, ওই লোক যখন লঞ্চ ছুটলো, লঞ্চ ছাড়লো, হ্যাঁ, স্টেশন থেকে, ওই লোক ওই তার সঙ্গে সঙ্গে দৌড়াইতেছে, সঙ্গে সঙ্গে দৌড়াইতে আছে ওই খালের পারে পারে, খাল তো বড় খাল, যেটা নদীর থেকে খাল গেছে, সেই খালের পারে পারে দৌড়াইতে আছে লঞ্চের সাথে সাথে, অনেকক্ষণ দৌড়াইলো। পরে যখন দেখলো যে এটার গতি বাড়ছে, এখন আর দৌড়ায় কুলানো যাবে না, তখন এইরকম প্রণাম করতো। কারণ ওইটা লঞ্চের মাধ্যমে তার পয়সা করিয়ে আসে, এটাও খোদা, এটাও ঈশ্বর। কি কথা বুঝেন নাই? বট গাছ ঈশ্বর, লঞ্চ ঈশ্বর, বান্দর ঈশ্বর, হনুমান ঈশ্বর। এই কোন ধরনের দিন এটা? কোন ধরনের ধর্ম এটা? কি কথা বুঝেন নাই? হ্যাঁ, সৃষ্টি কিভাবে স্রষ্টার আসনে আসীন হইতে পারে? সৃষ্টি কিভাবে স্রষ্টার আসনে আসীন হইতে পারে? এটা তো সম্পূর্ণ অযৌক্তিক বিষয়। কথা বুঝেন নাই? কোরআনে পাকে মহান রব্বুল আলামিন বলছেন যে সূর্যের পূজা নয়, চন্দ্রের পূজা নয়, পৃথিবীর কোন মাখলুকের এবং কোন সৃষ্টির পূজা নয়, একমাত্র মহান স্রষ্টা আল্লাহরই উপাসনা করতে হবে। আর কারণ এজন্য ওই যে সূরা ইখলাস, সূরা ইখলাস মানে কি? সূরা তাওহীদ। হ্যাঁ, খালি আমরা পড়ি আর খালি সারা দুনিয়া দিন প্রচার করি। একটা সূরা অন্তত আপনি যদি ভালো করে বুঝতেন আল্লাহর দিন সম্পর্কে, তাহলে অনেক বড় সম্পদ, ইলমের বড় ভান্ডার পেয়ে যেতেন। একবার আমাকে হবিগঞ্জে দাওয়াত দিছে, হবিগঞ্জে
সিলেটের হবিগঞ্জে দাওয়াত দিয়েছিলেন। হযরত মাওলানা তাফাজ্জুল হক রহমতুল্লাহ আলাইহ বড় আলেম শেখুল হাদিস ছিলেন সিলেটের। হযরত মাদানির সিলসিলার মস্ত বড় আলেম, হযরত মাদানির শাগির্দ না, শাগির্দের শাগির্দ হযরত মাদানির। আর সে ওখানে ওনার চাচা একজন ছিলেন ডাইরেক্ট হযরত মাদানির শাগির্দ, মাওলানা মিসবাহুল হক মনে হয়, মিসবাহুল হক রহমতুল্লাহ আলাইহ। তো ওখানে তাফসির সম্মেলনে আমাকে দাওয়াত দিয়েছিলেন, কোরআন শরীফের তাফসির করতে হবে। গেছিলাম আমি। পরে ওখানে তাফসির মাহফিলে আমি সেদিন পড়লাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাস এটুকু পড়ে এর উপরে কথা বলতেছিলাম। তো আমার বয়ান শেষ হলে আমি বসলাম। ওখানে যিনি শেখুল হাদিস অনেক বড় আলেম মাওলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহ, মাওলানা তাফাজ্জুল হক সাহেব রহমতুল্লাহ শেখুল হাদিস, উনি দাঁড়ায় বললেন যে উনি এত সংক্ষেপে এটা বুঝাইছেন, আমি যদি ওনার আজকের কথাগুলোকে ব্যাখ্যা করে বলি তো আমার তো অন্তত 18 ঘন্টা লাগবে। বললেন যে আমার তো 18 ঘন্টা লাগবে। তার মানে যে সূরা ইখলাসের মধ্যে এত ইলম, এত জ্ঞান রয়ে গেছে যেটা সে 18 ঘন্টা 18 দিন পর্যন্ত বয়ান করলো শেষ হবে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে সে আগ্রহ কোথায় যে ওলামায়ে আলিম, ওলামায়ে দ্বীনের সঙ্গে বসি, আল্লাহ পাকের দ্বীনের কথা শুনি এবং শিখি। কত বড় দৌলত! সূরা ইখলাস মানে, সূরা ইখলাস মানে কি? সূরা তাওহীদ। ইখলাস মানে খালেস করা, অর্থাৎ একমাত্র আল্লাহ, একমাত্র এক আল্লাহকে ধরা আর সবকিছু বাদ দিয়ে দেওয়া। এক আল্লাহকে ধরা, সেই হলো সূরা ইখলাস। এই জন্য কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ি না, এটাতে আমরা বলি কি সূরা কাফিরুন। এই সূরা কাফিরুনের আর একটা নাম হলো সূরা ইখলাস। এর ভিতরে আল্লাহ পাক বলছেন যে বলে দাও লা আবুদু মা তা'বুদুন, তোমরা কিসব জিনিসের পূজা করো, উপাসনা করো, ওগুলি আমরা করি না। আমরা এক আল্লাহর উপাসনা করি, এক আল্লাহর পূজা করি। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে দাও তুমি ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা, লা আবুদু মা তা'বুদুন, যেসব জিনিসের উপাসনা তোমরা করো আমরা ওসব জিনিসের উপাসনা করি না এবং করব না। তারপরে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর যার উপাসনা আমরা করি, যার বন্দেগী আমরা করি, তোমরা তার উপাসনা করো না। তারপর ওয়ালা আনা আবিদু মা আবাদতুম, যা কিছু তোমরা উপাসনা করো সেগুলোর উপাসনা কখনোই আমি করব না, কখনোই করব না, তার কাছেও যাব না। সেখানে পুরোটা হলো তাওহীদি, তাওহীদের বয়ান, তাওহীদি তাওহীদের বয়ান। এরপরে ফিনিশিং আল্লাহ পাক বলছেন যে বলে দাও, তোমরা বলে দাও হে ঈমানওয়ালার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের তোমাদের ধর্ম তোমাদের আর আমাদের ধর্ম আমাদের। তোমাদের ধর্ম হলো গায়রুল্লাহকে পূজা করার, গায়রুল্লাহর পিছনে ছুটার, সৃষ্টিকে স্রষ্টা বানানোর। আর আমাদের দ্বীন হলো সবকিছুর মহান স্রষ্টা যিনি, সেই এক আল্লাহর ইবাদত বন্দেগী। এই সূরা পুরোটা হলো সম্পূর্ণরূপে এক আল্লাহর দিকে ছোটা, এর দাওয়াত, এর শিক্ষা, এবং একমাত্র ইসলাম এবং দ্বীনের উপরে চলার শিক্ষা। আর অন্য ধর্মের কোনোই অবকাশ নাই, কোনোই বৈধতা নাই এই শিক্ষা। অথচ একদল লোক যে কোরআন সুন্নাহর ইলম কালাম নাই, নেতা হয়েছেন, আর বলতে থাকেন যে এই সূরার মধ্যে এই যে ধর্ম নিরপেক্ষতার বয়ান আছে, ধর্ম নিরপেক্ষতার শিক্ষা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। একটা মাসলা জানতে হবে, কোরআনের কোন আয়াতের অর্থ বিকৃত করে যে বয়ান করবে সে জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি আমার ব্যাপারে যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই কথা আমি বলি নাই, আমার রেফারেন্স দিয়ে যদি কেউ সেই কথা বলে যে আল্লাহর নবী কথা বলছেন, তো সে নিঃসন্দেহে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। একদল লোক খামোখা বলতে থাকে, আল্লাহর কোরআনে আছে না এরকম, আল্লাহর কোরআনে আছে। খামোখা কথা বলার অভ্যাস, বেশি মানে বাকপটুতা, বলতে গিয়ে এমনি দেদার সে যা মুখে আসে বলতে থাকে। আল্লাহর নবী বলছেন না এই কথা, আল্লাহর কোরআনে আছে না হুজুর, জানেনই তো আপনারা। এখন হুজুরে এই লোক এত পাওয়ারফুল এবং জালেম, তার সামনে কথাও বলা যায় না, চুপচাপ দাঁড়ায় শুনতে থাকতে হয়। আর না হলে কোনো জুলুম অত্যাচার করবে, অপমান করবে। কি কথা বুঝেন না? আর লোকেরা, উপস্থিত লোকেরা মনে করলো যে খতিব সাহেবের সামনে বলে দিচ্ছে আল্লাহর কোরআনে আছে, তাহলে কোরআনেই আছে। এই সব লোক সোজা জাহান্নামে যাবে। হ্যাঁ, এবং যারা কোরআনের অপব্যাখ্যা করে, যেটা সঠিক ব্যাখ্যা না, এরা সব জাহান্নামে যাবে। আল্লাহর কোরআন তোমার ব্যাখ্যা করার অধিকার দিল কে? ইচ্ছা মোতাবেক,
নিজের খুশি মোতাবেক, নিজের গবেষণা মোতাবেক ব্যাখ্যা করার অধিকার তোমাকে দিল কে? আল্লাহ পাক কোরআন নাজিল করছেন। আল্লাহ পাক নিজে বলছেন পবিত্র কোরআনে, হে রাসূল, আমার কোরআনের ব্যাখ্যা আপনি করবেন। কোরআনের ব্যাখ্যা করার জন্য আল্লাহ পাক রসুলকে দায়িত্ব দিয়েছেন। রসুল কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যাখ্যা করলেন সাহাবায়ে কেরাম শুনছেন এবং সংরক্ষণ করছেন। তারা তাবেঈনদেরকে পৌঁছাইছেন, তারা তাবেঈনরা তাবেঈনদেরকে পৌঁছাইছেন। এইভাবে উম্মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা ব্যাখ্যা উলামায়ে দ্বীনের নিকট এবং দ্বীনি যে সকল বিশুদ্ধ কিতাবাদির মধ্যে সেগুলো সংরক্ষিত থাকছে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু লোকেরা মনে করে যা খুশি একটা ব্যাখ্যা করলেই হলো। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে সহি দ্বীনের উপর চলার জন্য তৌফিক দান করেন। এত এলেম ইসলাম সম্পর্কে, এত এলেম, এত জ্ঞান যে সাগর বরাবর জরুরি না। এই সাগর বরাবর এলেম না হলে কাউকে আল্লাহ পাক জাহান্নামে ফেলবেন এমনটা না, কিন্তু বাড়াবাড়ি করলে সে জাহান্নামে চলে। এলেম অল্প, জানে অল্প, কিন্তু সে দিন মোতাবেক চলে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, হালাল খায়, গুনাহ থেকে বাঁচে, ভুল ত্রুটি হয়ে গেলে তওবা ইস্তেগফার করে, আল্লাহর দিকে ফিরে আসে, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, এই লোক জান্নাতে চলে যাবে। এই লোক আরামসে জান্নাতে চলে যাবে। এই যে সব মুসলমান মনে করে ভাই সবাই তো জান্নাতে যাবে, ভালো মানুষ তারা, আমার কি উপায় হবে, আল্লাহ আমাকে মাফ করেন। এই যে তার চিন্তা, এই ভাবনা, এই যে মন মানসিকতা, এটা অনেক দামি। লক্ষ কোটি তাহাজ্জুদের চেয়ে তার এই মনোভাবটা, তার এই মন মানসিকতার এই চিন্তাটার ওজন এবং দাম আল্লাহর দরবারে বেশি। কারণ সে নিজেকে তুচ্ছ মনে করে, জাহান্নামের, সে নিজেকে কোনোভাবে জান্নাতের উপযুক্ত মনে করে না, জান্নাতের উপযুক্ত মনে করে না, অযোগ্য, একদমই অযোগ্য মনে করে এবং লজ্জিত হয়, শর্মিন্দা হয়, নত হয়ে মাথা নত করে আল্লাহর কাছে মাপ চায়। কি কথা বুঝেন নাই? এটার নাম তাওয়াজু, এটার নাম তাওয়াজু আরবিতে, হ্যাঁ, কোরআন সুন্নাহর ভাষায়, এবং এর নাম আবদিয়ত, ফানাইয়ত, আমিত্বকে বিলীন করে দেওয়া, আমিত্বকে বিলীন করে দেওয়া। আমি কিছু না, আমি আমার কোনো উপযুক্ততা একদম নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে তুচ্ছ জানবে, ছোট মনে করবে, হেয় মনে করবে, আল্লাহ পাক নিজে তাকে সম্মানের উচ্চ আসনে আসীন করে দিবেন। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, আর ওয়ামান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, আর যে ব্যক্তি অহংকার করবে তার মধ্যে আমিত্ব আসবে, হ্যাঁ, আমি কিছু এটা মনে করবে, আমি উপরে, আমি বড় এটা মনে করবে, ওয়াজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে নিচে নামাবেন, অপদস্থ করবেন, লাঞ্ছিত করে দিবেন। কি রকম শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের! হাজার ইলম সত্ত্বেও, হাজার আমল সত্ত্বেও, হাজার হজ উমরা এবং হাজার দিনই খেদমত সত্ত্বেও কখনো এই কথা মনে করার অবকাশ নাই আমি বড় হয়ে গেছি, আমি অমুকের থেকে ঊর্ধ্বে উঠে গেছি। তাহলে এটা অহংকার হবে, অহংকার তাকে সোজা জাহান্নামে পৌঁছে দিবে। কারণ হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলছেন যে আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযামাতু ইজারি ফামান নাযানি ফি ওয়াহিদাতিন মিনহুমা কাযাফতুহু ফিন নার। যে আল্লাহ পাক বলেন যে মহত্ব এবং বড়ত্ব, মহান আমি, বড় আমি, তো এটা আমার ভূষণ, আমার ভূষণ, বড়ত্ব আমার, মহত্ব আমার। যে কাড়াকাড়ি করবে আর বলবে যে আমি বড়, হ্যাঁ আমি মহান, তো আমি ওকে কাযাফতুহু ফিন নার, আদখালতুহু ফিন নার, আসামতুহু, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব, আমি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবো। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কিরকম মুশকিল মুআমালা! আল্লাহ পাক আমাদেরকে সহি দ্বীনের উপর চলার জন্য তৌফিক দেন। ইসলামের প্রতিটি জিনিস এত সুন্দর যে বিস্ময় করো। নামাজ কত সুন্দর, পৃথিবীর কোন জাতি ধর্মের কাছে এইরকম নামাজ তো নাই, এইরকম সেজদা তো নাই, এইরকম রুকু তো নাই, এইরকম তাওয়াফ তো নাই। আল্লাহর ঘরে তাওয়াফ, যারা তাওয়াফ করেন হাজী সাহেবরা, কি যে অবস্থা! কোন হাজী যখন আল্লাহর ঘরের কথা মনে পড়ে যে তাওয়াফ করে লোকেরা, হ্যাঁ, তখন সব এখানে থেকে বিচার হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ আপনার ঘরে এখনই যদি উড়ে যেতে পারতাম। আল্লাহ আমাদেরকে বারবার আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দেন। পৃথিবীর কোন জাতি ধর্মের কাছে কাবা শরীফ নাই, পৃথিবীর কোন জাতি ধর্মের কাছে আল্লাহর ঘরের তাওয়াফ নাই, মিনা মুজদালিফা আরাফা নাই, হ্যাঁ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিউ মা কানা ক্বাবলাহু, যেই মানুষরা আল্লাহকে খুশি করার জন্য হজ করে, এই হজ তাদের অতীত জীবন সমস্ত গুনাহকে একদম মিসমার করে দেয়, খতম করে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। এবং আল্লাহর জন্য যে ব্যক্তি হজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার একমাত্র বিনিময় হলো সোজা জান্নাত। আল্লাহর জন্য, যে আল্লাহর খুশির জন্য যে ব্যক্তি হজ করে, তো সেই হজ্জের একমাত্র বিনিময় হলো সোজা জান্নাত। মনে পড়লো তাই এক কথা বলি প্রসঙ্গক্রমে, সেটা হলো এক হাদিস শরীফে আছে, আল্লাহ পাক নিজে বলেন, মান আখাযতু কারিমাতাইহি, যার দুটা চক্ষুর আলো আমি নিয়ে গেলাম এবং সে এটার উপর অসন্তুষ্ট হয় নাই, বরং নারাজ হয় নাই, সবর করছে, তো আওয়াজতুহুমুল জান্নাতা, তার এই দুই চোখের বিনিময়ে নিঃসন্দেহে আমি তাকে জান্নাত দান করব। শুনতেছেন ভাইরা? আজীব মামলা। কিন্তু কোন মুসিবতের কামনা করা এটা গুনাহ। কোন মুসিবত কামনা করা কি শরীয়তে নিষেধ, এবং এটা গুনাহ। আল্লাহ অনেকে বলে না, মহিলারা গাঁও গ্রামে শুনতাম ছোটবেলা, মহিলারা হইচই লাগলে কোনো কষ্ট পাইলে হইচই করতেন এবং বলতেন যে আল্লাহ আপনি পরে নিয়ে যান, আল্লাহ ওরে নিয়ে যান, নিজের পোলার ব্যাপারে, ওই যে পশ্চিম দিকে গেল আর যেন পূর্ব দিকে ফিরে না আসে, আমার ঘরে যেন না আসে। কোন সময় কষ্টের চোটে পোলা বানে জ্বালাতন করে, আল্লাহ তুই আমার উঠে নিয়ে যার সহ্য হয় না আমার। এইসব কথা বলতে নেই। কি কথা বুঝে বালা মুসিবত এগুলো কামনা করা ঠিক না। হ্যাঁ, যদি আসলো তখন সবর করো। এখন এইরকম হাদিসের কথা শুনে যে দুই চোখ অন্ধ হয়ে গেলে তাহলে যখন জান্নাত, তাহলে আল্লাহ আপনি আমার অন্ধ বানাই দেন, এগুলো কঠোর। চোখের আলো কত দামি জিনিস, কত দামি। হ্যাঁ, আল্লাহ পাকের অনেক বন্দারা অন্ধ হয়েছেন বটে ঈমানওয়ালাদের মধ্যে, কিন্তু আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে চোখের আলো চলে গেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি এত কাঁদতেন যে কান্নার কারণে দুই চোখের নিচে এখানে লম্বা দাগ পড়ে গেছে, এই লম্বা দাগ পড়ে গেছে কাঁদতে কাঁদতে, এবং সে চোখ এত কাঁদছেন যে শেষে অন্ধ হয়ে গেছেন। এইরকম বিখ্যাত ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এত কাঁদতে কাঁদতে তিনিও সে অন্ধ হয়ে গেছিলেন। কথা বুঝতেছেন ভাইয়েরা? আজীব মামলা। এইরকম আল্লাহর বন্দারা ছিলেন। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি সে এইভাবে কাবা শরীফের সামনে এরকম দাড়ি ধরে এইভাবে কাঁদতে থাকছেন, এক হাতে দাড়ি ধরা আর এক হাতে আসমানের দিকে আল্লাহ পাকের সামনে, আয় আল্লাহ এই নোমানকে আপনি মাফ করে দেন। ওনার নাম ছিল নোমান। হ্যাঁ, আল্লাহ নোমানকে আপনি মাফ করেন, আল্লাহ নোমানকে আপনি মাফ করেন। সারা রাত এইভাবে কাঁদতে থাকছেন, সারা রাত কাঁদতে থাকছেন। আহা, কি মানুষ এই সকল মানুষ! হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এত কাঁদতেন, তারপরেও তিনি বলতেন, আল্লাহ যে আমি কি করলাম, আপনি আমাকে এমন দুইটা চক্ষু দেন যে চক্ষু মেঘমালার মতো, মেঘমালা যেরকম বৃষ্টি বর্ষণ করে, এই দুইটা চক্ষু সর্বদা অশ্রু ধারা বর্ষণ করতে থাকবে, দুই চোখ থেকে অশ্রু প্রবাহিত হইতে থাকবে। এটা অনেক বড় আমল। চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। ঈমানওয়ালা যখন আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে কান্দে, এই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। ইয়া আসুহে না দামতকে বুঝা দেঙ্গে জাহান্নামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি, যে মুসলমান কানবে আল্লাহর ভয়ে, আর ওই চোখের পানি যদি তার চেহারাতে লেগে গেল, এই চেহারার উপর জাহান্নামকে আল্লাহ পাক হারাম করে দেন। এই মানুষকে জাহান্নাম স্পর্শ করতে পারবে না, কারণ সে আল্লাহর জন্য চোখের পানিওয়ালা, আল্লাহর জন্য চোখের পানিওয়ালা। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য কান্নাকাটি করার তৌফিক দেন। আর কেউ যদি গোপনে নির্জনে কাঁদছিল, এই মসজিদেরই এক কোনায় কাঁদছে, অন্যরা টের পায় নাই, গোপনে নির্জনে কাঁদছে, একলা কাঁদছে, কেউ আর পাশ থেকে দেখে নেই, এইরকম নির্জনে যে কানবে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে, তো তাকে আল্লাহ শুধু মাফ করবেন না, কিয়ামতের দিন হাসরের মাঠে সব মানুষ যখন হিসাব দেওয়ার কাজে ব্যস্ত থাকবে, পেরেশান থাকবে, এই মানুষ তখন আল্লাহ পাকের আরশের ছায়ার মধ্যে থাকবে এবং তার কোনো হিসাব কিতাব হবে না।
যে তুমি চোখের পানিওয়ালা, গোপনে কাঁদছিলা, কোন সাক্ষী নেই এক আমি আল্লাহ ছাড়া, আমি সাক্ষী, আমি জানি, যাও জান্নাতে যাও, কোনো হিসাব নেই, বিনা হিসাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য কান্নাকাটি করার তৌফিক দান করেন, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয়ে কান্নাকাটি করার তৌফিক দান করেন। তো ইসলামের বিষয়গুলো এত বিস্ময় করো, একদিকে বিভিন্ন আমলের দ্বারা নামাজ পড়ো জান্নাতে যাবে, রোজা রাখো জান্নাতে যাবে, হজ করো জান্নাতে যাবে, হ্যাঁ না? এখন বান্দা ভয় পায় যে আমার তো এত গুনাহ, এত ত্রুটি, এত ভুল, সে বয়স হলো 80, সারাটা জীবন এত চেষ্টা করলাম ফ্রেশ হব, ভালো হব, কিন্তু অনেক অন্যায় কাজ এখনো ত্যাগ করতে পারি নাই। অথবা মাঝে মাঝে আমার অ্যাক্সিডেন্ট হয়, বিচ্যুতি ঘটে, আমার উপায় কি? রব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমাকে যিনি পালেন সেই মহান রব, মহান আল্লাহর নিকট মাফ চাও, নিঃসন্দেহে সীমাহীন ক্ষমাওয়ালা আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। ভাষা কি? তোমাদের রবের কাছে তোমরা ক্ষমা চাও, তিনি সীমাহীন ক্ষমাওয়ালা। সীমাহীন ক্ষমাওয়ালার অর্থ কি? অতএব আমার কাছে ক্ষমা নেই, এই মাফ চাও তোমার রবের কাছে, তিনি সীমাহীন ক্ষমাওয়ালা, অতএব ক্ষমা নাই, এই অর্থ দাঁড়াইলো। তাহলে কি অর্থ হবে? তুমি মাফ তো চাও, তুমি সীমাহীন ক্ষমাওয়ালা, তোমার মাফ করে দিলে তার কি আসে যায়? তোমাকে মাফ করিয়েই দিবেন তিনি। কথা বুঝতেছেন ভাইরা? তার মানে একদিকে আমল করব, ইবাদত বন্দেগী করব, আরেকদিকে মহান রবের কাছে মাফ চাইতেই থাকবো, মাফ চাইতেই থাকবো, মাফ চাইতেই থাকবো। একদিকে তাকওয়া, একদিকে তাকওয়া, আরেকদিকে তওবা ইস্তেগফার। আরো সহজ ভাষা, একদিকে নেক আমল নিয়ে চলা, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলা, আরেকদিকে তওবা ইস্তেগফার করতে থাকা। এই ধারার উপর যে ব্যক্তি চলবে, নিঃসন্দেহে ইনশাআল্লাহ কাল কিয়ামতে ক্ষমাপ্রাপ্ত হয়ে একদম আরামসে জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের বুঝ দেন, সহি আমলের তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। হ্যাঁ, জানাজা আসছে, আসে নাই? আসছে। আমরা জুমার নামাজের পরে সুন্নত পড়ি, পরে এখানে দাঁড়ায় যাব, জানাজা আছে ইনশাআল্লাহ। জুমার পরেও এই বিষয়ে সংক্ষিপ্ত বয়ান করেন, সে অংশটি এখানে যুক্ত করে দেওয়া হলো। হাদিস শরীফ আছে যে ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসরা নি'মাতি আলা আবদিহি, যে আল্লাহ পাক এটা পছন্দ করেন, বান্দাকে যে নেয়ামত আল্লাহ পাক দিলেন সেটা সে ব্যবহার করতেছে, ব্যবহার করে আল্লাহ তাআলাকে দেখাইতেছে। আসরা নি'মাতা আবদিহি আলাইহি, আসরা নি'মাতাহু আলা আবদিহি, আল্লাহ যে নেয়ামত দিলেন সেটা যেন বান্দার উপরে প্রকাশ পায়। ইন্নাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসরা নি'মাতাহু আসরা নি'মাতি আলা আবদিহি, বান্দার উপর যে নেয়ামত দিলেন সেটা তার ব্যবহারে আসছে, তার মধ্যে প্রকাশ পাইছে, এটা আল্লাহ পাক দেখতে চান। এখন সে ঈদের মৌসুমে ঘরের অভিভাবক, বাবা বা স্বামী কাপড় চোপড় নিয়ে আসছে, ভালো ভালো সুন্দর সুন্দর দামি দামি, সেগুলোকে সব লুকিয়ে রেখে ঈদের দিনে পুরান কাপড় যেগুলি, সেগুলো ছেঁড়া টেরা এগুলি পড়তেছে। তো এতে কি বাবা খুশি হবেন? হ্যাঁ, অথবা স্বামী খুশি হবেন? তো ভাই তোমরা কি করলে এটা? তো আল্লাহ পাক কোন নেয়ামত দিলে বান্দা সেটা ইস্তেমাল করলো, আল্লাহ পাককে দেখাইলো, তো আল্লাহ পাক খুশি হন। হ্যাঁ, এজন্য সাহাবায়ে কেরামের প্রথম যুগ ছিল নাই, যখন নাই তো সবর করো, আল্লাহ পাকের কাছে চাও, আছে তো সেটা ব্যবহার করো এবং আল্লাহ পাকের শুকর করো। হ্যাঁ, মুসিবতে সবর করো, নেয়ামত পাইলে শুকর করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম দুটোটা করছেন, যখন অভাব ছিল সবর করছেন, যখন নেয়ামত আসছে এবং বাড়ছে তো সেটা ভোগ করছেন, ব্যবহার করছেন এবং শুকর আদায় করছেন। কি কথা বুঝো না? এবং কোরআন শরীফে রব্বুল আলামিন নিজে বলছেন, আল্লাহ পাক নিজে বলেন যে আমি তোমার রব, আমি যেটা আমার রিজিক তুমি খাও, কুলু মিন রিজকি রাব্বিকুম, তোমাকে আল্লাহ পাক দিয়েছেন
আল্লাহর দেওয়া জিনিস, তোমরা এটা ভোগ করো। আয়াতে পাক কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি দিলে সেটা তুমি ব্যবহার করবা, সেটা ভোগ করবে, এটা আমি চাই। ওয়া ভাই ওয়া। এবং সে আল্লাহর নেয়ামত সেটা পাইলা, ভোগ করো, অশকুরুলা, এবং আল্লাহ পাকের শুকর করো। হ্যাঁ, সেটা ভোগ করো, ব্যবহার করো, আর শুকর করো। তো এই দোনো দিক থেকে দেখতে হবে এবং বুঝতে হবে, কিন্তু সেটা খেয়ালই করে না লোকেরা। একদিক দেখলো তো আরেক দিক দেখলোই না। হ্যাঁ, এবং আল্লাহ পাক জাল্লা জালাল ওমানা বড় পছন্দ করেন বান্দা পাক সাফ থাকে, হ্যাঁ, পরিচ্ছন্ন থাকে, মার্জিত হয়ে চলে। আর দামি পোশাক আদি পরা, দামি ঘর বাড়ি বানানো, হ্যাঁ, দামি আসবাবপত্র হওয়া তো কোনো দোষণীয় কিছু না। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, দামি জুতা পরা হয়, দামি জুতা, দামি পোশাক, এর কোনো অহংকার তো না? এটা কোনো অহংকারের মধ্যে পড়বে তো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, তিনি চান যে তোমরা সুন্দর হইয়া থাকো এবং চলো। এখানে তো একদম পরিষ্কার করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। বলো ভাই, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। হ্যাঁ, জামিল মানে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, জামিল সুন্দর, নিশ্চয়ই আল্লাহ পাক সুন্দর, ইউহিব্বুল জামাল, তিনি ভালোবাসেন সৌন্দর্য মণ্ডিত হয়ে চলাকে, সৌন্দর্য মণ্ডিত হওয়াকে তিনি পছন্দ করেন। হ্যাঁ, তো এটা নিষেধ কোথায় আছে? লোকেরা জানে না, বুঝে না, আর কথা এলোমেলো করে ফেলে, গোলায় ফেলে, কোনটা কোন দিকে নিতে হবে দিশা পায় না। ভাই নাই তো সবর করো, আছে ভোগ, খানা নাই তো না খায় সবর করো। হ্যাঁ, আর আছে খাও এবং শুকর করো। নেয়ামত আছে সেটা ব্যবহার করো, ভোগ করো, শুকর করো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দেন। চলো, আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ এমনি আসামি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয়, আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে, আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আসর থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত এখানে মাসিক ইজতেমা হয়। যাদের সহজে আসা সম্ভব আসবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাসে একদিন ইনশাআল্লাহ তাআলা মজলিসের দ্বারা ফায়দা হবে। আল্লাহ তাআলা কবুল করেন। এখানে যে মাসিক মজলিস হয়, খোলাফায়ে কেরাম যারা আছেন সারা দেশে নিজ নিজ জায়গা থেকে মাইক লাগায় সেটা শোনার ইহতেমাম করলে ভালো হবে। কমপক্ষে এতটুকু যে এশার নামাজের পরে, সেদিন ইজতেমার দিন এশার নামাজের পরে যেটুকু মজলিস হয়, কিতাব থেকে পড়ে শোনানো হয়, তারপরে আমি নিজে মজলিসে বসি, হয়তো কথা বলি। তো সেই অন্তত এশার পরের অংশটুকু যেন সারা দেশের খোলাফায়ে কেরাম নিজের জায়গা থেকে শুনবার ব্যবস্থা করা, নিরাপদে সম্ভব হলে সেটা করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি,
আনকাবির। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।